দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, এর আগের সংযোগেও আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কিছু অংশের আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু অংশে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, একটু বিস্তারিত জানাবেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়েছে কিনা বা কখন নাগাদ করা হতে পারে একটু জানাবেন। যে এই বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি দুপুর থেকে জ্বলছিল এবং কিছুক্ষণ আগে আগুন কিছুটা কমে এসেছে। তবে আপনাকে এর আগের বুলেটিনে যেমনটা বলছিলাম যে কিছুটা কমে এসেছে, ঠিক এই বুলেটিনে আপনাকে বলতে হচ্ছে যে আগুনের তীব্রতা আবারও বেড়ে যাচ্ছে। এটা বলার কারণ হচ্ছে যেই জায়গাগুলোতে অর্থাৎ যেই জায়গাগুলোতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে কিংবা ফায়ার সার্ভিস যেই জায়গাগুলোর আগুন নিয়ন্ত্রণে বা কিছুটা আগুন কমাতে সক্ষম হয়েছিল সেই জায়গাগুলোতে আবারও আগুনের যে মাত্রা সেটি বেড়ে যাচ্ছে। এরই মধ্যে যেই উত্তর পাশটায় যে পাশটায় এই কেমিক্যালের বিভিন্ন ধার্য পদার্থ রয়েছে বা কেমিক্যালের বিভিন্ন ড্রাম রয়েছে, সেই অংশটিতে কিছুক্ষণ আগে আগুন কিছুটা কম আমরা লক্ষ্য করেছিলাম, সেখানে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল। ঠিক সেই জায়গায় এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু আবারও সেই জায়গাগুলোতে জ্বলছে। এবং এর আগে বুলেটিনে যেটি বলছিলাম যে আগুনের সূত্রপাত যেই জায়গাগুলোতে বা যেই জায়গাটায় সেখানের আগুন সেই যে দুপুর 2:15 যখন আগুন লাগে তখন থেকে যেভাবে জ্বলছিল ঠিক একইভাবে আগুনের সেই জায়গাগুলোতে এখনও জ্বলছে। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা দেখছিলাম যে এই ভবনের বাইরের যে বিভিন্ন আসবাবপত্র কিংবা বাইরের যে বিভিন্ন জিনিসপত্র সেগুলো পুড়ে যাচ্ছে, এখন ভেতরে এই যে ভবনের ভিতরটায় যে মালামালগুলো আছে সেগুলো পুড়ছে, সেগুলো বাইরে থেকে সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা হচ্ছে এই যে কার্গো কমপ্লেক্স, সেই কার্গো কমপ্লেক্সের যে অফিস ভবন, সেই অফিস ভবনগুলো হচ্ছে এখানে যে কারণে এখানে গুরুত্বপূর্ণ মালামাল বলতে অফিসিয়াল যে মালামালগুলো রয়েছে বিভিন্ন কম্পিউটার, এসি, এই জিনিসগুলো এই 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 রুমগুলোতে রয়েছে। সেখানে আগুন কিন্তু এই যে ল্যাপটপ, কম্পিউটার কিংবা এসি কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে শুনছিলাম যে এসি বিস্ফোরণ হচ্ছে, কিছুক্ষণ পরপরই এসির একটা বিকট শব্দ হচ্ছে, আবার বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে সেটি নেভানোর চেষ্টা করছেন, আবার ঠিক 2 মিনিট পরে ঠিক একই জায়গা থেকে দাউ দাউ করে জ্বলে উঠছে। একদিক থেকে ফায়ার সার্ভিস কর্মীরা যে আগুন নিভিয়ে যাচ্ছে, আবার এই এক পাশ থেকে আগুন নিভিয়ে অন্য পাশে যখন যাচ্ছে, যাওয়ার আগে ওই পাশে আবারও আগুন জ্বলে উঠছে। এখন এটি আসলে কখন এই আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি আসলে খুবই মুশকিল। কারণ এরই মধ্যে বেশ বলা চলে যে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে এই আগুন যেহেতু লেগেছে 2:15 দিকে, সেই থেকে এখন বাজে 9টা। তো বেশ ভালো একটা সময় প্রায় পার হয়ে গেছে। তো এই এত সময়েও এই আগুন নিয়ন্ত্রণে আনতে না পারাটা আসলে কেন, সেটি আসলে বড় প্রশ্ন থেকে যায়। কারণ এখানে ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট এসেছে ঢাকার এবং ঢাকার আশপাশের যতগুলো ইউনিট এসেছে, তাতে করে একটা একতলা ভবন সেটির আগুন নিয়ন্ত্রণে আনতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। অর্থাৎ আমাদের যে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা কতটুকু সেটি কিন্তু আসলে বোঝাই যায়। এর আগে যে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা, একটি চট্টগ্রামে একটি ঢাকার মিরপুরে, ঠিক একই রকম ঘটনা ঘটেছে যে আগুন যতক্ষণ পর্যন্ত জ্বলেছে ততক্ষণ পর্যন্ত আগুনের মতো করেই সে আপন মহিমায় জ্বলেছে, তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পানি দিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু আগুনকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। তাই এই যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে বা ফায়ার সার্ভিসকে আরও সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বেশ যতবার আলোচনায় এসেছে
ততবারই যখন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই ফায়ার সার্ভিসের সক্ষমতার বিষয়টি আলোচনায় আসে, এবং সেই ঘটনাগুলো যখন ধামাচাপা পড়ে যায়, ঘটনাগুলো যখন থেমে যায়, তখন কিন্তু আর এই ফায়ার সার্ভিসের যে সক্ষমতার বিষয়টি সেটি আর সামনে আসে না। কারণ এটা এজন্য বলা যে এটাই একদমই একতলা একটি কমপ্লেক্স, একটি গোডাউন, যেটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো যে কমপ্লেক্স, এই জায়গাটিতে বিভিন্ন আন্তর্জাতিক বিমানগুলো যখন এই বন্দরে এখানে এই রানওয়েতে পড়ে, এরপরে এখানেই আসলে কার্গো যখন ল্যান্ড করা হয়, এই বিভিন্ন স্টোরগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামালগুলো আসে, সেগুলো স্টোর করে এখানে রাখা হয়। এরপর এখান থেকে ব্যবসায়ীরা তাদের নানাভাবে তাদের নিজ জিম্মায় মালামালগুলো নেওয়া হয়। তো সেই জায়গা থেকে এরকম একটি জায়গায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি নিয়ন্ত্রণ করতে প্রায় 7-8 ঘন্টা, আরও যেটা মনে হচ্ছে যে আরও 2-4 ঘন্টায় এই আগুন নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেটি বলা মুশকিল। অর্থাৎ একতলায় একটি ভবন আগুন নিয়ন্ত্রণ করে 10-12 ঘন্টা সময় লেগে যাবে, তাহলে আমাদের ফায়ার সার্ভিসের আসলে সক্ষমতা কতটুকু সেটি কিন্তু একদমই স্পষ্ট হয়ে ওঠে। সে কারণেই এখানকার যারা স্থানীয় কিংবা যারা এসেছেন অথবা এখানে এই যে কার্গো হেডে যারা কর্মরত রয়েছেন, তাদেরও কিন্তু একই রকমের প্রশ্ন রয়েছে যে তাদের সক্ষমতার জায়গাটা কেন বৃদ্ধি করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে এই আগুন আসলে কখন গিয়ে নিয়ন্ত্রণ হয় সেটি বলা কিন্তু আসলে বেশ মুশকিল। কারণ আমরা এর আগের বুলেটিনে যেমনটা জানিয়েছিলাম যে আগুন যে আগের যে লেলিহান শিখাটি রয়েছে সেই জায়গা থেকে কিছুটা স্থমিত হয়েছে, কিছুটা কমে এসেছে। তার পরের বুলেটিনেই আবারও আপনাকে বলতে হচ্ছে যে আগুনের মাত্রা আবার বেড়ে যাচ্ছে। তো সেই কারণে আসলে বলা মুশকিল যে এই আগুন নিয়ন্ত্রণটা আসলে কখন হবে এবং ফায়ার সার্ভিস কখন আসলে জানাতে পারবে যে আগুনটি এখন নিয়ন্ত্রণে এসেছে কিংবা এখন নির্বাপন সম্ভব হয়েছে। সে কারণে আসলে আমাদেরকেও অপেক্ষা করতে হবে কখন এই আগুন নিয়ন্ত্রণে আসে, এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের ফায়ার সার্ভিস কখন তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা কখন এরকম একটি যে কোনো ধরনের অগ্নি নির্বাপনের ক্ষেত্রে তারা যেন তাদের সর্বোচ্চ যে সক্ষমতা সেটি প্রয়োগ করতে পারে। এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো হেডের যে অগ্নি ঘটনা, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। মুন্নি।